বিরোধী দলের নেতা আজকে এখানে উপস্থিত হবেন, সেই কারণে নতুন জালেম বিএনপি ইচ্ছা করে কারেন্ট বন্ধ করে দিয়েছে, এটা আমি বলতে চাই না। মজলুমের জায়গায় জালিমের রূপ ধারণ করে বাংলার জনগণকে এখন ভাতে মারতে চায়, পানিতে মারতে চায়, তাদের এই নতুন জালেমকে একটু সময় দেওয়া হয়েছে। তারা অত্যন্ত কষ্ট পাচ্ছে, আমি দেখতে পাচ্ছি গরমের কারণে। প্রচন্ড গরম পরিবেশ এই ঘরটার ভিতরে, এবং মঞ্চ থেকেও বিনয়ী নেজামি ইসলাম পার্টির নেতারা বারবার বলছিলেন, আমি কানে শুনতে পাচ্ছি যে মানুষগুলার খুব কষ্ট হচ্ছে এবং ক্ষমা চাওয়া দরকার। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, নেজামি ইসলাম পার্টি এখানে আয়োজন করেছে, তাদের ক্ষমা চাওয়ার কিছু নাই। এখানে এই মুহূর্তে বিদ্যুৎ নাই, এই বিদ্যুতের সংকটটা সৃষ্টি হলো কেন সেটা আগে খতিয়ে দেখতে হবে। এই গ্যাসের সংকটটা সৃষ্টি হলো কেন সেটা আগে খতিয়ে দেখতে হবে। আমি বিশ্বাস করতে চাই বিরোধী দলের নেতা আজকে এখানে উপস্থিত হবেন, সেই কারণে নতুন জালেম বিএনপি ইচ্ছা করে কারেন্ট বন্ধ করে দিয়েছে, এটা আমি বলতে চাই না। বাংলাদেশে তেলের সংকটের গল্প বলা হলো, তেলের মূল্য, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হলো, বৃদ্ধি করার পর দিন থেকে জ্বালানি সংকট শেষ হয়ে গেল। তার মানে কি, মূল্য বৃদ্ধি করার জন্য আমরা একবার জ্বালানি সংকট করি, একবার গ্যাসের সংকট করি, বিদ্যুতের দাম তো 2 দফা বাড়িয়েছেন, এখন আর কয় দফা বাড়ানোর পর আপনাদের এই জাতীয় সংকট শেষ হবে সেইটা আমি জানতে চাই। অতএব নেজামি ইসলাম পার্টির ক্ষমা চাওয়ার কিছু নাই যে মানুষ গরমে কষ্ট পাচ্ছে। ক্ষমা তাদের চাওয়া উচিত যারা ক্ষমতায় এসে মজলুমের জায়গায় জালিমের রূপ ধারণ করে বাংলার জনগণকে এখন ভাতে মারতে চায়, পানিতে মারতে চায়, তাদের ক্ষমা চাইতে হবে। দেখতাম যে চক্ষু দান কর্মসূচি হচ্ছে, এখন আমি দেখতে পাই নতুন জালিম চক্ষু উত্তোলন কর্মসূচির সূচনা করে। আমি এক সময় দেখতাম রক্তদান কর্মসূচি চলছে, এখন আমি দেখতে পাই এই নতুন জালেম বিএনপি আওয়ামী লীগের মতোই হেলমেট পরে সন্ত্রাসী কায়দায় রক্ত উত্তোলন কর্মসূচি শুরু করেছে। আমি জানতাম বাংলাদেশের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, সামাজিক সংগঠন গঠনের জন্য মানুষজন স্বেচ্ছায় ভালোবেসে পকেট থেকে চাঁদা দেয়, আর এই নতুন জালেম বিএনপি এখন সন্ত্রাসী কায়দায় জুলুম করে জোর করে চাঁদা উত্তোলন কর্মসূচি শুরু করে। ঘটনাগুলো রয়েছে, সেই ঘটনাগুলোকে আপনারা সংশোধন করুন, আর সংবিধানটাকে সংশোধন নয় সংস্কার করুন। যেই সংবিধানকে আপনারা সংস্কারের বদলে সংশোধন করতে চাচ্ছেন, সেই সংশোধনটা আল্লাহর ওয়াস্তে নিজের দলের নেতা কর্মীদেরকে নিয়ে করুন, তাহলে আমরা একটু নিস্তার পেতে পারি। অতএব আমাদের ক্ষমা চাওয়ার কিছু নাই, ক্ষমা চাইতে হবে ওই নতুন জালেমকে যারা ক্ষমতার মসনদে বসার লক্ষ্যে দেশ এবং জাতির সাথে প্রতারণা করেছিল, যারা মিথ্যা কথা বলেছিল, যারা লন্ডন থেকে দেশে আসার জন্য ভারতে মুচলেকা দিয়েছিল, যারা নতুন বাংলাদেশে এসে সংবিধান সংস্কার না করে দেশের জনগণের সাথে শহীদের রক্তের সাথে বেঈমানি করে ওই লীগের জায়গায় নিজেদেরকে প্রতিস্থাপন করেছে, তাদের ক্ষমা চাইতে হবে। এই নতুন জালেমকে একটু সময় দেওয়া হয়েছে, তাদেরকে একটা সুযোগ দেওয়া হয়েছে, কারণ তারাও 17 বছর মজলুম ছিল, মজলুমদের সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে। তারা যদি সুযোগ গ্রহণ না করে তাহলে 11 দলের পক্ষ থেকে সরকার পতনের 1 দফা দাবি মাঠে আসবে এবং আমরা সেটা সকলে মিলে প্রয়োজনে আবারও রক্ত দিয়ে পূরণ করব ইনশাআল্লাহ। 11 দলের পক্ষ থেকে আমাদের লং মার্চ কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং 4টি লং মার্চ শেষে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। আপনারা সেটার জন্য প্রস্তুতি নিন। আজকের এই মঞ্চ থেকে আমি অনেকেরই বক্তব্য শুনেছি, আমার পূর্বে যারা বলেছেন তাদের মতো করে একই কথা বাংলাদেশের 18 কোটি জনগণ বলতে চায়। সবাই ওই 1 দফার দিকে তাকিয়ে আছে, কখন 11 দলের পক্ষ থেকে সরকার পতনের 1 দফা দাবিয়ে দাওয়া নিয়ে আমরা মাঠে নামবো। সেই কারণে দেশের জনগণ এখন বসে আছে।
আগামী দিনের যে লড়াই এবং সংগ্রাম, নেজামী ইসলাম পার্টিকে আমি 3টা কারণে অত্যন্ত শ্রদ্ধা করি এবং ভালোবাসি। আমার স্বচক্ষে দেখা অভিজ্ঞতা থেকে বলতে পারি, প্রথম কারণ, নেজামী ইসলাম পার্টির সর্বোচ্চ পর্যায় থেকে সকল নেতাকর্মী অত্যন্ত বিনয়ী এবং তাদের মধ্যে কোনো অহংকার নাই, এই কারণে তাদের আমি খুব ভালোবাসি। দ্বিতীয় কারণ, যখন বাংলাদেশের অসংখ্য রাজনৈতিক দল চিন্তা করছিলেন, গবেষণা করছিলেন অন্তর্বর্তী সরকারের সময় একক নির্বাচন করব, জোটবদ্ধ করব, বিএনপির সাথে করব নাকি জামাতের সাথে করব, সুবিধাবাদী করব নাকি অসুবিধাবাদী করব, ওই সময় বাংলাদেশ নেজামী ইসলাম পার্টি পাথর দিয়ে যে বিএনপির সন্ত্রাসীরা হত্যা করত, চাঁদাবাজি করত, সেই দৃশ্য দেখে তখনই সিদ্ধান্ত নিতে পেরেছিল কোনো সুবিধাবাদী রাজনীতি করব না, জনগণের রাজনীতি করব এবং রাজপথে থাকব। এই চিন্তা করতে তাদের সময় নিতে হয় নাই, নির্বাচনের তফসিল ঘোষণা করতে হয় নাই, কোনো জায়গায় বাহাজ করতে হয় না। তৃতীয় যেই কারণে আমি নেজামী ইসলাম পার্টিকে অত্যন্ত ভালোবাসি, আমরা যখন 8 দল থেকে 11 দলে রূপান্তর হয়েছিলাম তখন দফায় দফায় আমাদের আসন বন্টন নিয়ে বৈঠক হচ্ছিল। আমি আমার স্বচক্ষে দেখতে পেয়েছি বাংলাদেশ নেজামী ইসলাম পার্টি সেই আসন বন্টনের আলোচনায় অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করেছিলেন এবং ছাড় দেওয়ার মনোভাব নিয়ে সেই টেবিলগুলোর আলোচনায় বসেছিলেন, আমার স্বচক্ষে দেখা। এই কারণেও আমি বাংলাদেশ নেজামী ইসলাম পার্টিকে অত্যন্ত পছন্দ করি এবং ভালোবাসি। সেই সংগ্রামের রাজপথে অতীতের মতোই অগ্রণী ভূমিকা রাখবে সেই আশাবাদ ব্যক্ত করে আগামীর বাংলাদেশ গঠনে সকলের দোয়া এবং সাহায্য চেয়ে আমি আজকের মতো শেষ করছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।